নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই যে দেখছেন 3:42, আমার ফোনে জমে থাকা প্রত্যেকটা ভিডিওর এডিট এই মাত্র শেষ করলাম। কাল রাত্রিবেলা শুতে শুতে আমাদের প্রায় 12টা বেজে গিয়েছিল, আর তারপর আমি এডিট করতে বসি। যখন শেষ হয় তখন দেখি 3:42 বাজছে। সুমন ঘুমানোর সময় আমাকে বলে যে 4টের সময় আমাকে তুলে দিও, অ্যালার্ম দিয়ে রাখবে, আমরা বেরোবো বলতে আগে থেকে ঠিক করা ছিল আমরা 4টের সময় বাড়ি থেকে বেরোবো। যদিও আমার বাপের বাড়ি আসার কথা ছিল আগের দিনকে সন্ধেবেলা আমার কবিতার অনুষ্ঠান শেষ করে। অনুষ্ঠান শেষ হতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই বাড়ি চলে এসেছিলাম, আর বাপের বাড়ি যাইনি। আর ভোরবেলা আসার আরও একটা কারণ আছে, আমরা বেড়াতে যাব কিন্তু বেরোবো দুপুরবেলা, আর সুমন সারা রাত গাড়ি চালাবে, তাই ওরও একটু রেস্টের প্রয়োজন আর ঘুমোনোরও। কিন্তু বেরোতে বেরোতে আমাদের প্রায় 4:45 বেজে যায়। আমরা চলে এলে কোকো আর মোহনের দেখাশোনা করবে কে, তাই ওদেরকেও আমাদের সাথে নিয়ে এলাম। সেই জন্য কোকো আর মোহনকে আমাদের সাথেই নিয়েছি। তা বলে এই নয় যে ও আমাদের সাথে বেড়াতে যাবে। এখানে এক বড় মার কাছে ওদেরকে আমি নিশ্চিন্তে রেখে যেতে পারি। এর আগেও কয়েকবার গিয়েছিলাম, এবারও নিয়ে যাচ্ছি বড় মার কাছে রেখে যাব বলে। গল্প করতে করতে আমরা সিঙ্গুর চলে এসেছি। এবার তারকেশ্বর রোড ছেড়ে আমরা দুর্গাপুর রোড ধরব। সামনেই রয়েছে নবান্ন হোটেল। দুর্গাপুর রোডে ওঠার পর আমার একটা ইচ্ছে হলো, আমি গাড়ি চালাবো। সুমনকে বলতে আমাকে বলল, ঠিক আছে চালাও, কোনো তো অসুবিধা নেই। আমি সারা রাত ঘুমাইনি বলে ও আমার কাছ থেকে গাড়িটা নিয়ে নিতে চাইছিল। নিয়ে নেবার আর একটা কারণ হলো, আমার ঘুমিতে প্রায় চোখটা জুড়ে আসছিল, তাই ও আরো নিয়ে নিতে চাইছিল। দাঁড়াবে না, আমি চালাবো না, ভালো লাগছে। কিন্তু আমিও দিতে নারাজ, কারণ এতদিন পর রাস্তাটা পুরো ফাঁকা পেয়েছি। না হলে এর আগের বার যখন এসেছিলাম তখন ভিড় রাস্তা দিয়ে আমাকেই চালিয়ে নিয়ে যেতে হয়েছিল। ওকে অনেকবার বলেছিলাম নেওয়ার জন্য, কিন্তু কিছুতেই নিতে চাইছিল না, আমাকে নাকি শিখতেই হবে। কিন্তু এখন যখন ও নিতে চাইছে আমি দিতে চাইছি না। এখানে হঠাৎ আমাদের চা খাওয়ার ইচ্ছে হলো, তাই গ্যাসটা বের করে এখানে দাঁড়িয়েই চা করে নিলাম। আর ওই যে দূরে ট্রেন যাচ্ছে, খুব সুন্দর চারিদিকের প্রকৃতিটা। আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে বেশ অনেকগুলোই ট্রেন গেল ওখান দিয়ে। এত সুন্দর প্রকৃতি, রাস্তা পুরো ফাঁকা, আর তার মাঝে দাঁড়িয়ে আমরা চা করছি আর তারপর চা খেলাম। সেই ভিডিওটা দেখতে হলে আমার শর্ট ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। চা খাওয়া শেষ করে আমরা আবার গাড়ি করে বেরিয়ে পড়লাম। আমরা প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি। এখান থেকে ডান দিকে মেমারি আর বাঁ দিকে তারকেশ্বর। আমরা বাঁ দিকেই যাব। আজ আমরা বাড়ি আসার সময় একটা বাজে দুর্ঘটনা ঘটে। একটা শালিক পাখি উড়ছিল আর একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সে সাথে সাথেই মারা যায়। প্রথমে আমরা বুঝতে পারিনি, কিন্তু গিয়ে যখন দেখলাম তখন দেখলাম মারা গিয়েছে। যদি বেঁচে থাকে সেই আশায় গিয়েছিলাম, কিন্তু না, সে আর বেঁচে নেই। আর আজকে আসার সময় আর একটা জিনিস দেখলাম, আর্টিকা গাড়িতে নাকি 21 করে মাইলেজও দিচ্ছে। পাখিটি যদি বেঁচে যায় সেই আশায় গিয়েছিলাম, কিন্তু সে তো বাঁচেনি। সুমন অনেক চেষ্টা করলো মুখে ফু দিয়ে, কিন্তু ও তার আগেই মারা গিয়েছে। দেখে খুব খারাপ লাগলো। চোখের সামনে এরকম করে একটা পাখি হঠাৎ করেই মারা গেল, আর এটা আমার দেখা প্রথমবার। আমাদের কিছু করার ছিল না, তাই আমরা ওখান থেকে চলে আসি। গল্প করতে করতে আমরা জামালপুরে চলে এসেছি। আজকে সুমন বলল উপর দিয়ে যাব না, নিচের বাজারটা দিয়েই যাব। বাজারটা ফাঁকাও থাকবে আর একটু ঘোরাও হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। পরের ভিডিওটা আমাদের বেড়াতে যাবার জার্নি দিয়েই শুরু হবে।